চির রহস্যে ঘেরা ওই কৈলাস পর্বতের বহু অজানা দিক। বাদবাকি বিশ্বাস অবিশ্বাসের ভার আপনাদের। দেখুন, বিভিন্ন ধর্মেই এই কৈলাস পর্বতকে মানুষের জন্য নিষিদ্ধ স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু কেন নিষিদ্ধ, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। মানুষ যেখানে চাঁদে পৌঁছে গেছে, সেখানে কেন এই কৈলাস পর্বতের শিখরে ওঠা অসম্ভব? প্রথমে দেখা যাক পুরাণ কি বলছে। হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত পবিত্র এই কৈলাস পর্বত। সনাতন ধর্মাবলম্বীদের মতে কৈলাস শিবের আশ্রয়স্থল। এই বিষয়ে নানা কাহিনীও রয়েছে, সেই তত্ত্বে এখন গেলাম না। বেদে যেমন উল্লেখ করা হয়েছে কৈলাস পর্বত স্বর্গ এবং পৃথিবীর মধ্যে একটি সিঁড়ি, তবে পুরাণ বলছে এই কৈলাসে থেকেই দেবাদিদেব মহাদেব সৃষ্টি, ধ্বংস, সংহার, প্রলয় সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করে। আর বৌদ্ধদের কাছে কৈলাস পর্বত হল সৃষ্টির প্রাণ কেন্দ্র। বজ্রায়ন শাখার বৌদ্ধরা মনে করেন কৈলাসের শৃঙ্গে ধ্যানমগ্ন হয়ে রয়েছেন ধ্যানের দেবতা হেরুক চক্র সম্ভার। বজ্রযানী বৌদ্ধ ধর্মে কৈলাসকে মেরু পর্বত বলে উল্লেখ করা হয়েছে এবং মনে করা হয় যে এই মেরু পর্বতই বিশ্ব সংসারের কেন্দ্র। কৈলাসের পাদদেশে প্রতি বছরই বৌদ্ধেরা তীর্থযাত্রা করেন, কিন্তু তারা কখনই কেউই এই পর্বত আরোহণের কথা ভাবতে পারেনি। আবার তিব্বতের প্রাচীন বন ধর্মের অনুসারীরা মনে করেন এই কৈলাস শৃঙ্গ তাদের আকাশ দেবতা সিপাইমেনের আবাস। অন্যদিকে জৈন ধর্মের অনুসারীদের কাছেও অত্যন্ত পবিত্র এই শৃঙ্গ, কারণ প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভদেব নির্বাণ লাভ করেছিলেন ওই কৈলাস পর্বতেই। অন্যদিকে যদি কৈলাসকে ভৌগোলিক বা ভূপ্রাকৃতিকভাবে দেখা যায়, তাহলে তিব্বত মালভূমি থেকে 22,000 ফুট ওপরে অবস্থিত এই কৈলাস পর্বত। কৈলাস পর্বতের উচ্চতা 21,778 ফুট। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের তুলনায় যা বেশ খানিকটা কম। যদিও এভারেস্ট অনেকেই জয় করলেও কৈলাস আজও অজেয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 6,656 মিটার উচ্চতায় অবস্থিত এই পর্বত। এর পাদদেশে রয়েছে মানস সরোবর হ্রদ এবং রাক্ষসতাল হ্রদ। 14,950 ফুট ওপরে অবস্থিত মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। মানস সরোবর আবার মিষ্টি জলের হ্রদ হলেও তার ঠিক পাশে ওই রাক্ষসতাল লবণাক্ত জলের হ্রদ। এটি পৃথিবীর সর্বোচ্চ নোনা জলের হ্রদ এবং যার আকৃতি অনেকটা ওই চাঁদের মতো। এই দুটি হ্রদ আসলে ওই সূর্য এবং চন্দ্রের শক্তির প্রতিনিধিত্ব করে। যেখানে মানস সরোবরকে অত্যন্ত পবিত্র মনে করা হয়, অন্যদিকে আবার ওই রাক্ষসতালকে বলা হয় নেতিবাচক। আরও বলা হয় যত জোরেই হাওয়া দিক না কেন, মানস সরোবরের জল সব সময়ই শান্ত থাকে, কিন্তু রাক্ষসতালের জল সবসময় অশান্ত থাকে। কৈলাস পর্বতের চারদিক থেকে 4টি নদীর উৎপত্তি হয়েছে: ব্রহ্মপুত্র, সিন্ধু, শতুদ্র এবং কর্ণালী।